চলো চলেন, আপনারটা লাগবে না, চার্জ কম। এই যে নিছি, এই যে আমি নিছি ভাই, পুরো গোল গাছ। আমি কাজী জাহাঙ্গীর কবির, সাতক্ষীরা সদর থেকে, আমাদের বশির আহমদ ভাই নাটোর থেকে। আমরা দুই ভাই চলে আসছি একদম প্রাকৃতিক পরিবেশে, সুন্দরবনের অপার ম্যানগ্রোভ বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে। এই রমজান মাসে 2025 সালের রমজান, আমরা আজ 16তম রমজান মাসে আমরা সুন্দরবন অবলোকন করতেছি। 16তম রমজান মাসের দিনে, যেখানে আমরা ফজরের নামাজ পড়ে একদম সুন্দরবনে বাইকে চলে আসছি। আমরা বাইক নিয়েই সুন্দরবনের জঙ্গলে ঢুকে পড়ছি, যেখানে ইস্তেকবাল করে বাঘে। আপনারা দেখতে পাচ্ছেন এই গোল ঝোপেই বাঘের অভয়ারণ্য। এখানেই কিন্তু বাঘ এসে, আমি গাড়ি চালাই, আপনি ওইখান থেকে সামনে আগে যান, একটু আমারটা তো ভিডিও করেন, আমি গাড়ি চালা যাচ্ছে, ঠিক আছে? এটা আরো একটু মজা। তো আমাদের বশির আহমদ ভাই একটু আমারটা রিক্রিয়েশন করতে যাচ্ছেন। আমি এটা শেয়ার করে দিব আপনাকে, আসেন। লাইট অফ করে, আসেন বশির আহমদ ভাই। আমাদের বশির আহমদ ভাই যাচ্ছেন সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশকে সাথে নিয়ে। এই আমরা গোল বন দেখলাম, এখন কেওড়া বন। এগুলো হচ্ছে কেওড়া গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম ভিতরে যাব আমরা এখন, গাড়ি রেখে চলে যাচ্ছি, একদম সুন্দরবনের ভিতরে চলে যাব। কেওড়া বন, এটা হরিণের খুবই প্রিয় খাদ্য। হরিণ এসে কেওড়া ফল খায়, বাঘে কেওড়া পাতা পেড়ে দেয়, ফল পেড়ে দেয়, আর হরিণে সেগুলো খায়। আর বাঘ সুযোগ পেয়ে হরিণকে তার, জি, এগুলো আমরা দেখতেই পাচ্ছি এখানে। হ্যাঁ, হরিণের পায়ের ছাপ স্পষ্ট, আপনারা খুব ভালো করে দেখেন। এখানে হরিণের বিচরণ হয়েছে, তাহলে বুঝতে পাচ্ছেন বাঘ মামা আসতে মোটেও সংকোচ বোধ করবে না, যে হরিণ আমার প্রিয় বন্ধু, তোমাকে আদর করি। এই জন্য আমরা একদম প্রাকৃতিক পরিবেশে আমরা চলে আসলাম, সুন্দরবন জঙ্গলে। হ্যাঁ, যে জঙ্গল একদম প্রকৃতির সাথে হাতছানি দিয়ে আমাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছে। এখানে হরিণ চলাচল করছে। আমরা সুলবন, যেটা আপনারা ম্যানগ্রোভ বনভূমির প্রধান আকর্ষণ সুলো, যেটা শ্বাসমূল বলে, সেই শ্বাসমূল আমরা দেখতে পাচ্ছি গাছের প্রত্যেকটা গোড়াতে, যার উপর দিয়ে আমাদের চলাচল হচ্ছে খুবই সতর্কতার সাথে। আমরা কিন্তু একদম জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। দেখেন, জঙ্গলের ভিতর দিয়ে এখানে এমন কায়দায়, খুব সুন্দর করে আপনারা খেয়াল করবেন যে বাঘ মামা কীভাবে এসে এখানে ইস্তেকবালে বসে থাকেন। দেখতে পাচ্ছেন সামনে এই নদী, সুন্দরবনের একদম ভিতরে নদী। এইখানে পর্যন্ত রাত 1টার সময় ভরা জোয়ার ছিল, যেটা আমাদের 2025 সালের 16ই রমজানের এই রাত্র। তো রাত্র ফুটে দিন হইল, আমরা এ রাত্রে তারাবি পড়লাম, খতম তারাবি পড়লাম। 19তম পারা শেষ করা হয়েছিল এই রাত্রে। আর তারই পরবর্তী দিন ফুটে উঠছে, আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, অপার মহিমায় সুন্দরবন তার সাজে সজ্জিত হয়ে আছে। আমরা নদীর এই পারে আছি, এবং ওই পারের যে বনভূমিটা, খুব কাছে না গেলে এই মজাটা উপলব্ধি করতে পারবেন না।
এখানে যে নদীটা চলমান আছে এটা অনেক ডিপ নদী, এখন ভাটির টান চলছে, অর্থাৎ জোয়ারের সমস্ত পানি ভাটিতে টেনে নিয়ে যাচ্ছে। আর আমরা সেই সুযোগে একেবারে নেমে পড়েছি জঙ্গলের ভিতরে। বুঝতেই পারছেন আমাদের শ্বাসগুলো দীর্ঘশ্বাস হচ্ছে, সুতরাং ভয়ের বিষয়টা বলার অপেক্ষা রাখে না। আপনারা বুঝে নেন যে আমরা কতটা রিক্সে দুই ভাই একেবারে জঙ্গলের ভিতরে চলে এসেছি। এই যে জঙ্গল থেকে আসে, হ্যাঁ ওরা সাঁতার করতে পারে। এবং আপনারা জানেন যে বাঘ 21 হাত লাফ মারলেও হরিণ কিন্তু 22 হাত লাফ মারে, যে কারণে হরিণকে বাঘ সহজে ধরতে পারে না। কিন্তু হরিণ একটু চালাকি করে তার শিংগুলোকে ওই যে জঙ্গলের পাতালতার ভিতরে লুকায় দিতে চায়, মনে করে যে আমাকে আর কেউ দেখতে পাবে না। ওই সুযোগে বাঘ আস্তে করে তাকে শিকার করে নিয়ে চলে যায়, যেটা আপনারা হয়তো অনেকে বইয়ে পড়ে থাকবেন, আর এটা আমরা একদম বাস্তবতায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে হরিণের খুবই পদচারণা ছিল। এখন দিনের বেলা, আমরা হয়তো হরিণগুলোকে এই মুহূর্তে হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু হরিণগুলো এখানেই বিচরণ করে। এবং এই যে ক্যানেলগুলো দেখতেছেন এখানে, এই যে বাঁধ, এইটা গত বছরের টর্নেডোতে প্রচুর ভাঙন হয়েছিল, যেখান থেকে উপকূলীয় জলোচ্ছ্বাসের যে একটা অংশ ছিল, এখান থেকে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে এই পাশের গ্রামগুলো সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়। এখন দেখতেছেন এগুলো বাদ দিয়ে আমাদের এখানে মাছের ঘের করা হয়েছে, মৎস্য ঘের, যেখানে আপনারা বাংলাদেশের দামি মাছ হিসাবে বাগদাকে আমরা চিনি। এই বাগদার অভয়ারণ্য বা বাগদা চাষ করা হয় এখানে। তো আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে সালাম জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। না ভাই, আসেন না।